আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন আমার এই যে ড্রাগনগুলো হয়েছে, এই ড্রাগনগুলো কীরকম পাখিতে খাচ্ছে দেখুন। এরা আমার ছাদে এসে খেয়ে যায়, খুব ভালো লাগে, কারণ একটা নিষ্পাপ স্বর্গীয় প্রাণী যারা কথা বলতে পারে না, তারা হচ্ছে স্বর্গীয় প্রাণী। এরা মৃত্যুর পর স্বর্গে যাবে অবধারিত, কিন্তু আপনি আমি যাব কিনা বিচার্য বিষয়। এরা খেয়ে যায়, আমাকে খুব ভালো লাগে। এই দেখুন, এটা সাদা ড্রাগন, ভিতরটা সাদা, এই ড্রাগনের অংশটা ভিতরটা সাদা। এগুলো লাল ড্রাগনগুলো হওয়ার পর হয়। দেখুন বন্ধু, এই ড্রাগনগুলো, এই দেখুন ভিতরটা সাদা। এই ড্রাগনগুলো কিন্তু আমার, হ্যাঁ বন্ধু, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল। ড্রাগনগুলো সারা বছরই হয়, খালি শীতের সময় হয় না। আমার ড্রাগনগুলোতে এবার একটু ফার্টিলাইজার করতে হবে। তার আগে আমি পুরানো ডালগুলোকে কিছু কেটে বাদ দিয়ে দিচ্ছি। অনেক পুরানো ডাল রয়েছে, যেগুলো 1 বছরের বেশি পুরানো ডাল, সেই ডালগুলো আমি অনেকটা বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর সেটা পাশের একটা ছাদে, আমার ভাইপোর ছাদে প্রজেক্ট হবে, সেগুলো ওরা লাগিয়ে নেবে, ওগুলো আমি ওদেরকে দিয়ে দেবো। দেখুন আমার ছাদে গাছগুলো দেখুন, এই দেখুন আবার নতুন করে ফুল আসছে, আবার নতুন করে। আমি বলেছিলাম না আপনাদের সারা বছরই ফুল হয়, ফল হয়। ড্রাগনগুলো আমার অন্যান্য প্রাণীগুলো খায়। এই দেখুন, একটা টবে আমি আনারস গাছ লাগিয়েছি, দেখেছেন নিশ্চয়। এই দেখুন টবগুলোতেও আনারস হয়। দেখুন ড্রাগন এখনো হচ্ছে, 4-5 বার আমার হারভেস্ট হয়ে গেল এই বছরে 2025-এ। দেখুন আমি গাছগুলো লাগিয়েছি কিরকম করে, আবার ফ্লাওয়ারিং হচ্ছে, তবে সংখ্যাটা কম। আমি আবার এদেরকে বোরন, পটাশ এবং ফসফেট, নাইট্রোজেন ছাড়া এগুলো আমি আবার ব্যবহার করব। আবার 1 মাসের মধ্যে আবার ফল এসে যাবে, 1 মাসের আগেই ফল এসে যাবে বন্ধু। ঠিক আছে, ফল ফুল এসে যাবে। আর ভালো লাগে না, ড্রাগন খেয়ে খেয়ে এমন বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগে না। ড্রাগন কেউ খেতেই চায় না, আমাকে খেতে হয়, আত্মীয় স্বজনকে দেওয়া হয়। ঠিক আছে বন্ধু, ড্রাগনের ডালগুলো আমি কেটেছি, যেগুলো পুরানো ডালগুলো, সেগুলো দেখাবো আপনাদেরকে। কেটে বাদ দিয়েছি, অবশ্যই পুরানো ডালগুলো কেটে বাদ দিয়ে দিবেন, ওতে ফ্লাওয়ারিং হবে না। আর যে অংশে আপনার ধরুন বর্ষার কারণে ফাঙ্গাস ইনফেকশন হচ্ছে, সে ডালটাকে কেটে আউট করে দেবেন, বাগানের বাইরে করে দেবেন। এটা হচ্ছে সব থেকে ভালো নিয়ম ডগের দিকে যদি হয়। আর যদি গোড়ার দিকে হয়, তাহলে আপনাকে কপার জাতীয় অ্যান্টিফাঙ্গাস ইউজ করতে হবে। আমি ব্লু কপার, বায়োটেক্স, তারপরে সাফ, কার্বিনডাজিম, ম্যানকোজেব, হেক্সাকোনাজল, এই ধরনের ওষুধগুলো পর্যায়ক্রমে ব্যবহার করলে তাহলে কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশন হয় না। আর এই যে ফলটা দেখছেন, এই ফলটা খুবই ছোট, কারণ পলিনেশন করা মিশিং হয়েছে, পলিনেশন করা হয়নি। আর দেখুন এই ফলটা পলিনেশন করা হয়েছে, ফল হবে কিন্তু আপনার ফল ছোট হবে। এই দেখুন এই ডগের অংশে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, আমি ওই ডালটাকে, ব্রাঞ্চটাকে কেটে বাদ দিয়ে দেবো। আমার এখানে কাঁচি আছে, দেখুন আমি ধরলাম, ধরে কেটে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে বাগানের বাইরে ছুঁড়ে ফেলে দেবো। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই আমি অংশটাকে কাটবো, কেটে বাগানের বাইরে করে দেবো, এটাকে আমি বাগানের বাইরে করে দেবো। ঠিক আছে বন্ধু, আমার ট্রিটমেন্টের দরকার নেই, যেহেতু ডগের অংশে হয়েছে। যদি গোড়ার দিকে হতো, তাহলে ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে, গোড়ার দিকে হবে না। আর এটা হওয়ার কারণ হচ্ছে কি, ডগগুলোকে আমি কর্তন করে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম, সেই কাটা অংশে অ্যান্টিফাঙ্গাস না দেওয়ার কারণে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। দেখুন বন্ধু আমার ছাদের ড্রাগন দেখুন,
টবেও লাগানো যায়। আর আমার ভাইপোকে পাশের ছাদ, সেই ছাদে আমি কেটে কেটে দিয়ে দিয়েছি ওর ডালগুলো, ওরা লাগাচ্ছে, ওরা টবে লাগাচ্ছে। ওদেরও এরকম 1 বছর পরে ফ্লাওয়ারিং হবে, তখন ভিডিও দিয়ে দেবো। এখন আমি ডালগুলো ওদের ছাদে দিয়ে দিলাম, ওরা ওগুলোকে লাগিয়ে নেবে। দেখতে তখন ভিডিও বন্ধু। এরকম ফ্লাওয়ারিং হচ্ছে, সারা বছর ফুল হয়, কিন্তু আগের থেকে ফুলের সংখ্যা ধীরে ধীরে কমছে, তার মানে গাছের পুষ্টির অভাব রয়েছে। আর এই দেখুন ফ্লাওয়ারিং হচ্ছে, অবশ্যই কম ফ্লাওয়ার হচ্ছে আগের থেকে, তবে হবে সারা বছর, চিন্তা নেই। ড্রাগন আপনাকে 100 বছর ফল দিতে পারে। এই দেখুন ভাইপোদের ছাদে আমি এগুলো দিয়ে দিয়েছি ছুঁড়ে ছুঁড়ে। এগুলো পুরনো কিছু কিছু ডাল আছে এবং নতুন কিছু ডাল আছে, ওরা এগুলোকে আবার পটিং করবে। কিছু করেছে পট, এর পাশে আর একটা ছাদ রয়েছে, সে ছাদেও দেওয়া হবে। 2টো করে গাছ দিয়েছি আমি, এখানে ওদেরকে 3টি করে গাছ দিতে বলেছি। তো আমি চারাগুলোকে মানে ব্রাঞ্চগুলোকে আমি কেটে দিয়ে দিয়েছি ভাইপোদের ছাদে। ওরা এই দেখুন আমার ভাইপোর ছাদে ওরা লাগাচ্ছে এইভাবে টবের ওপরে। ঠিক আছে বন্ধু, আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মহাসিন আর রিপ্লাস চ্যানেলে সন্ধ্যা 6টায় প্রতিদিন আমার একটা ভিডিও আসে। আপনারা দেখবেন ভিডিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই দেখুন ড্রাগন, অজস্র ড্রাগনের ফ্লাওয়ারিং হয়, ফুল হয়। ঠিক আছে বন্ধু, আমি ছাড়া আমার ছাদে আছে আমার বেড়াল। আমার সর্বমোট 7টা বেড়াল আছে, 7। আর 4টে কুকুর আছে, যদিও স্ট্রিট ডগ। ওরা খেয়ে যায়, এসে যায়, খেয়ে যায়, এসে যায়, খেয়ে যায়। ভালোবাসি, অত্যাধিক ভালো নয়। আমি কোথাও চলে গেলে ওদের খেতে দেওয়া হয় না, তবে বেড়ালগুলোকে দেওয়ার ব্যবস্থা করে যায়, কিন্তু ক্যাটগুলোকে ব্যবস্থা করি না। তার মানে ভালোবাসা কম আছে কুকুরগুলোর প্রতি। ঠিক আছে বন্ধু, গুড বাই। ভিডিও থেকে আসছি, খোদা হাফেজ।